গতকাল চট্টগ্রামে যা ঘটেছে তা সম্পূর্ণভাবে একটা পরিকল্পিত একটা সহিংসতার পরিবেশ সৃষ্টি করা, হিংসা ঘৃণার পরিবেশ সৃষ্টি করা এবং উস্কানি দিয়ে একটা পরিস্থিতি তৈরির চেষ্টা। আমরা দেখেছি যে একজন ইসকন নেতাকে গ্রেফতার করা হয়েছিল, তাকে সেখানে আদালতে হাজির করা হয়েছে, কিন্তু সেইখানে যে জটলা এবং পরিস্থিতি, সেই সময়ে একদল দুর্বৃত্ত তারা একজন আইনজীবীকে ধরে নিয়ে যায় এবং আইনজীবীকে ধরে নিয়ে যাওয়ার পরে সেই আইনজীবীকে তারা হত্যা করে, একেবারে জবাই করে হত্যা করে। এই রকম নৃশংসতা আজকে দেখানো হয়েছে। আপনি হত্যার ধরন দেখলে বোঝা যাবে যে পরিষ্কারভাবে তারা উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, যে যাতে একটা সাধারণভাবে এখানে মুসলমানদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করে। আমি কথাটা খুবই পরিষ্কারভাবে বললাম যে এই যে লক্ষণ, এই লক্ষণ খুব পরিষ্কার যে এখানে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে করে এখানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয় এবং সেই হামলাগুলোকে আজকে বাংলাদেশের একটা বাস্তবতা হিসেবে সারা দুনিয়াতে দেখানো যায় এবং এই সরকারকে এবং এই অভ্যুত্থানকে কালিমালিপ্ত করা যায়। এটা পরিষ্কারভাবে এই মোটিভ আমরা দেখতে পাচ্ছি। এ বিষয়ে আমাদের মধ্যে অন্তত কোনো সন্দেহের জায়গা নেই। কাজেই সেদিক থেকে আমরা বলবো যে এই ধরনের পরিকল্পিত তৎপরতাকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে, জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে এবং সরকারকে এ বিষয়ে যথাযথ তদন্ত এবং তার যে প্রাতিষ্ঠানিক শক্তি সেটা সম্পূর্ণ নিয়োগ করে এই জিনিসগুলোকে প্রতিরোধ করতে হবে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। নানা দিক থেকে আমরা দেখছি, কেবলমাত্র চট্টগ্রামের ঘটনা নয়, আজকে ফ্যাসিস্টরা যে কোনো ধরনের ঘটনার মধ্যেই ঢুকে পড়ার চেষ্টা করছে, সেটা শিক্ষার্থীদের কেন্দ্র করে কোনো সমস্যা হোক কিংবা অন্য কোনো আন্দোলনের জায়গা হোক, নানাভাবে তারা এই ধরনের ঘটনার মধ্যে ঢোকার চেষ্টা করছে। প্রত্যেকটি আন্দোলনকারী শক্তিকেও এই সময়কালে সতর্ক থাকতে হবে যে তাদের দাবি দেওয়া কিংবা সংগ্রাম, তার যে ন্যায্যতা সেটা তো পূরণ করতেই হবে, কিন্তু একই সাথে এই সমস্ত আন্দোলনকে কেউ যাতে ব্যবহার করতে না পারে, বিশেষভাবে ফ্যাসিস্টদের দোসররা, সেই বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে।